যখন দক্ষিণ ইসরায়েলের আকাশে হঠাৎই সাইরেন বাজে, তখন অনেকেই আঁচ করতে পারেননি ঘটতে যাচ্ছে এমন এক বিস্ফোরণ যার প্রভাব শুধু বিস্ময়ের নয়, রীতিমতো ভয়ঙ্কর বার্তা বয়ে আনবে। বিস্ফোরণের উৎস ইয়েমেন থেকে ছোড়া জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটাই প্রথমবার ইয়েমেনি সশস্ত্র বাহিনী সরাসরি দাবি করেছে তারা এই দীর্ঘপথ পাড়ি দিয়ে ইসরায়েলের বুকে আঘাত হানতে সক্ষম হয়েছে। বেয়ারশেভা ইসরায়েলের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি সামরিক শহর। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানালেন, জুলফিকার মিশন সফল হয়েছে বেয়ারশেভায়। প্রায় 2243 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সবকিছুকে ফাঁকি দিয়ে আঘাত হানে সংবেদনশীল একটি সামরিক স্থাপনায়। ইসরায়েলি মিডিয়াও নিশ্চিত করেছে বেয়ারশেভা, আরাদ অঞ্চল এবং ডেড সির আশেপাশে সাইরেন বেজেছে এবং পরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে, তবে বাস্তবতা হল বিস্ফোরণ এবং ক্ষয়ক্ষতির খবর সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একাধিক ফাটল স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে ইয়েমেনের মতো দূরবর্তী ফ্রন্ট থেকে আগত লং রেঞ্জ অস্ত্র ইসরায়েলের প্রস্তুতি এবং প্রতিরোধ সক্ষমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এত দ্রুত প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে যে তা উৎপাদনের গতিকেও ছাড়িয়ে যাচ্ছে। ইয়েমেনি বাহিনী অবশ্য এখানেই থেমে থাকেনি। বিগত সপ্তাহ জুড়ে তারা ইয়াফা, হাইফা এবং বেয়ারশেভাতে একাধিক হামলা চালিয়েছে, যার মধ্যে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উভয়ই ব্যবহৃত হয়েছে। ইয়াহিয়া সারি বলেছেন, এসব হামলা নির্ভুল ছিল এবং সব লক্ষ্য পূরণ হয়েছে। সারি আরও বলেন, নিষ্ঠাবান ইয়েমেন কখনো ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো থেকে বিরত থাকবে না। ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনে আমরা অটল। তিনি নিশ্চিত করেছেন, গাজার উপর ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ শেষ না হওয়া পর্যন্ত সামরিক প্রতিক্রিয়া অব্যাহত থাকবে। এটা শুধু একটি ক্ষেপণাস্ত্র হামলা নয়, এটা এক যুগান্তকারী বার্তা। গাজায় রক্ত ঝরলে ইয়েমেন নীরব থাকবে না। আর যেভাবে জুলফিকার ইসরায়েলের প্রতিরক্ষা জাল ভেদ করে ঢুকে গেছে, তা শুধু মধ্যপ্রাচ্যের বিবাদমান কৌশলগত ভারসাম্যই বদলে দিচ্ছে না, বরং ইসরায়েলের ভেতরে এক নতুন আশঙ্কার জন্ম দিচ্ছে। দক্ষিণ থেকেও এখন আসছে দুর্দমনীয় আগুন।